তোমার আয়নায় উজ্জ্বল উপস্থিতি, তোমার অঙ্গ প্রত্যঙ্গ রূপ বহ্নিমান, তোমার স্বর্ণপ্রভা অঙ্গ শোভার প্রতিচ্ছবি, তোমার হাসি গান গল্প লাখ আনন্দ, তোমার কবিতা নাটক অসংখ্য যাত্রা, তোমার জীবন জীবনচক্রের উপন্যাস, তোমার দেহের সম্পূর্ণ গঠন বিন্যাস, তোমার প্রেম প্রীতি ভালোবাসা, তোমার চোখ চোখের নির্ভুল ইশারা, তোমার নয়নের নজর নজরে আনা, তোমার ঠোঁট লিপস্টিকের বিচ্ছুরণ, তোমার হৃদয়ের বিরহ রাগ অনুরাগ, তোমার লাল রক্তের বন্ধুত্ব নির্ভেজাল, তোমার সব অপার অপরিমেয় গোলমাল, তোমার সুউচ্চ পাহাড় পর্বত সমতল, তোমার নদ নদী মিলেমিশে রসাতল, তোমার নীলাকাশ অস্তরাগ গোধূলি, তোমার অন্ধকারে বহ্নিমান জোনাকি, তোমার হাড়হিম পূর্বজন্ম কাহিনী, তোমার বিচিত্র মনের মনোমোহিনী, তোমার ফুল পরাগরেণু অসংখ্য ফল, তোমার জল জ্যোৎস্নার ছবি টলমল, তোমার আকর্ষণ বিকর্ষণ নক্ষত্র তিথি, তোমার মধ্যে আমি অনন্ত এক অতিথি। সত্যি কথা, প্রকৃতির এই সৌন্দর্য একেবারে যেন চোখ ঝলসে দিচ্ছে। এপাশ ওপাশ দুপাশে মনে হচ্ছে পাহাড়গুলো সাদা চাদর পাতা। সে এক অপরূপ দৃশ্য। সামনে থেকে না দেখলে মনে হবে যেন জীবনটাই বৃথা। তাই হয়তো মানুষ বহু দূর থেকে যে কোনো উপায়ে এই জায়গায় ছুটে আসে, কারণ তাদের চোখ সার্থক করতে হবে, মন সার্থক করতে হবে। সত্যি কথা বলতে এই জায়গায় না এলে এই জায়গার সৌন্দর্য বোঝা যায় না। দূর থেকে আমরা সবাই জানি যে কাশ্মীরকে ভূস্বর্গ বলে। কেন বলে সেইটা যতক্ষণ না আমরা এখানে এসে পৌঁছাবো তার 1% আমরা বুঝতে পারবো না কেন বলে। এখানে আসার পরে সত্যি মনে হবে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। দেখো, কালকের ভিডিওতেই বলেছিলাম না এখানে প্রচুর বাড়ির সামনে বরফ পড়ে থাকে। এই দেখো তার প্রমাণ, কেমন বরফ পড়ে আছে। আর মানে বরফগুলো এদিক ওদিক করে সরাতে হচ্ছে, তবে তারা হয়তো বাড়ি থেকে বেরোতে পারবে। যারা এখানে থাকে তারা আমাদের দেখতে ভালো লাগছে, হয়তো কয়েক মিনিটের জন্য দেখব, তাই দেখতে ভালো লাগছে। কিন্তু সত্যি কথা বলতে যারা এখানে থাকে তারা এর মর্মটা বুঝতে পারে। আর এইখানের পাহাড়টা শুধু দেখো, পুরো সাদা হয়ে গেছে, মানে বরফ আর বরফ। পাহাড়, বরফ, পাইন গাছ, জঙ্গল, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে সত্যি এটা কাশ্মীর। তোমরা যারা এসছো তারাও বলছো যে ভীষণ সুন্দর জায়গা। যারা আসোনি, যাদের ইচ্ছে আছে, যারা পারবে, মানে প্রচুর তো পাহাড়ে চড়তে হয়, হাঁটতে হয়, তো সেই জন্যই বলছি যারা পারবে তারা ঝটপট করে তাড়াতাড়ি চলে এসো, কারণ বলা তো যায় না কবে আবার কি হয়ে যেতে পারে। তার থেকে সময় থাকতে থাকতে একবার ঘুরে নেওয়াই ভালো। ঝটপট করে প্ল্যান করে ফেলো, খুব ভালো লাগবে। আর কেউ কেউ আপেলের সময় আসতে পারো, কেউ কেউ টিউলিপ ফুলের সময় আসতে পারো, কেউ কেউ বরফের সময়। আমরা সোনমার্গ এসে গেছি। এসে এখানে ঘোড়া ছাড়া কোনো অপশন নেই, তাই ঘোড়াতেই উঠতে হবে। আর যে কী বাজে রাস্তা দিয়ে উঠেছে ঘোড়া, আর ঘোড়াগুলো এত ট্রেন্ড, কোনো প্রবলেম করেনি জানো। গুড মর্নিং। আজকে নিচ থেকে একদম ভিডিও শুরু করতে পারিনি। সোনমার্গে উঠলাম ঘোড়ায় করে, তারপরে ভিডিও শুরু করলাম। ঘোড়ায় উঠে তো জানো এরম হয়ে গেছিলো আত্মারাম খাঁচা, তাই করতে পারিনি। ঘোড়ায় এসছি, এবার এখানে খানিকক্ষণ ঘুরবো 1-2 ঘন্টা, তারপর আবার ঘোড়া নিতে আসবে আমাদেরকে। তো চলো, এই হচ্ছে সোনমার্গ, দারুণ জায়গা। এবার বরফ পড়ে যাচ্ছি, দারুণ জায়গা, দারুণ। দেখো উপরে পাহাড় টাহাড়গুলো দেখো, দারুণ দারুণ জায়গা। তো চলো এবার ঘোরা যাক, যেমনটা যা ঘুরবো তাই শেয়ার করবো।
দেবলিনা রোজ নামছায় সবাইকে অনেক স্বাগত কাশ্মীরের আরেকটা ব্লগে। চলো रास्ते वही है पर मंजिल नहीं है, तेरी निगाहों में जन्नत छुपी है। पहले कभी ना ये धड़कन रुकी थी, तेरे बिना मेरी दुनिया अधूरी थी। तू जो मिला तो सवेरे मिले पत्थर पे जैसे गुलाबी कनेरे। ওদিকে তাকা মাম্মা মেজি আই তাক বেড়া আসছে না 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 তুই হাত বলা বান্না আয় মানা তুই হাত বলা ताकि तो हार में बैठ जाओगे क्या बोला এদিকে তাকাবি মাম্মা, মাম্মা এদিকে তাকা। যে যেন পিছন দিকে উল্টে যাস না। খোড়া লোক কানা লোক আমাদের সোনমার্গ ঘোরা কমপ্লিট, এবার ঘোরা আসার অপেক্ষা। এনে একটু ম্যাগি খেলাম, গলার অবস্থা বুঝতেই পারছো। এখন একটু ওয়েট করছি, আরও 1 ঘন্টা ওয়েট করতে হবে এখানে। তারপরে ঘোড়া আসবে, ঘোড়ায় নিচে যাব, তারপরে গাড়ি ধরে বাড়ি। এগুলো সব বসে আছে। ম্যাগি খেয়ে ওষুধ খেলাম, মেয়েকেও খাইয়ে নিয়েছি। এখানে ম্যাগি ছাড়া কোনো অপশন নেই, তো সেই জন্যই ম্যাগি খেলাম। তো এই হচ্ছে সোনমার্গ, শুধু বরফ আর বরফ, যেদিকে যাবে সেদিকটাই বরফ। এই হচ্ছে উঁচু উঁচু পাহাড় আর তার সৌন্দর্য, চোখটাকে উপভোগ করা, আর কিচ্ছু নেই। মানে চোখে মনে এগুলোকে বসিয়ে রাখো, মাঝে মাঝে স্মৃতি হিসেবে মনে করো যে বাহ কি সুন্দর জায়গায় গেছিলাম। দেখবে পাহাড়টা কেমন দেখাচ্ছে, এই দেখো। এটা কতটা তোমাদের আমি ছবিতে কতটা ভালো আসছে জানি না, বাট এই দেখো মেঘটা। দেখো জাস্ট দারুণ লাগছে। তবে ঘোড়ায় ফার্স্ট চেপেছি, ঘোড়ায় চেপে যার ভিডিও করব সে হবে না, যা বাজে রাস্তা। আর ফার্স্ট চেপেছি, ভীষণ ভয় লাগছে ঘোড়াতে। আর মনে হচ্ছে কখন ঘর যাবো, এত মাথা যন্ত্রণা করছে। এখানে অনেকক্ষণ কাটানো হয়ে গেল, এদিক ওদিক বসে চারিদিকে ঘোরাঘুরি করে খানিকক্ষণ বরফ নিয়ে খেলে। আর বেশিক্ষণ থাকলে কি বলতো, বাচ্চাটা বরফ নিয়ে খেলছে, হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর আমারও না যত সময় যাচ্ছে শরীরটা খারাপ হচ্ছে। আর প্রচণ্ড রোদের তাপ, ওই দেখো বরফ কেমন গলে সাইড দিয়ে জল হয়ে যাচ্ছে। এই যে এখানে এই দোকানটাতে বসিয়ে রেখেছি ওদেরকে, বসে আছে। নাহলে ওই ওপরে এই নিচে যে নোংরা নোংরা আছে, এই বরফে কিন্তু হাত দিচ্ছে না। এই যে সবাই হাঁটছে, নোংরা হচ্ছে, তো ওপরে একটু উঠে গেলেই পরিষ্কার বরফ। তো সেইখানটা প্রচুর বরফগুলো নিয়ে খেলছে। আর এই ক্লিপটা জানি না কিভাবে তোলা হয়েছে, আপ অ্যান্ড ডাউন হয়েছে। এইভাবে ভাইকে বলেছিলাম তুলতে, এইভাবেই হয়তো তুলেছে। তো
আর এটা যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার না করি, এই চারিদিকে সিনারিগুলো তোমরা দেখতে পারবে না, মানে একদম এদিক থেকে ওদিকে। তো সেই জন্যই আমি শেয়ার করে দিলাম, তোমরা একটুখানি দেখে নিও। খুব একটা প্রবলেম হচ্ছে না, দেখুন আমি হাঁটছি, পা পুরো বরফের মধ্যে ঢুকে যাচ্ছে। তো ভাই মনে কোনো পাহাড়ে মানে কোনো পাথরের ওপরে দাঁড়িয়ে এইভাবে তুলেছিল। তো এই ক্লিপটা যখন আমি এডিট করছি তখন আমি বলছি মা এটা কী হচ্ছে, এটা কি ও করেছে না কোনোভাবে হয়ে গেছে না ঠিক বুঝতে পারছি না, এত কাঁপছে এপাশ ওপাশ, সেইটাই বোঝা যাচ্ছে না ঠিকঠাক। তো চলো দেখে নাও, দেখতে তো অসুবিধে নেই, চারিদিকটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে শুধু বরফ আর বরফ। আর আমার সেই রকম ঠান্ডাও লেগেছে। এই বাড়ি ফিরলাম জাস্ট, এবার জামা কাপড় ছাড়বো, আর ভালো লাগছে না, সেই সকালে বেরিয়ে না। কটা বাজে বলো তো এখন? 6টা বাজতে যায়। সবাই বিধ্বস্ত অবস্থা। আমি যখনই ক্যামেরাটা অন করি এদের দুজনের তখনই চিৎকার শুরু হয়, কি বলবো বলো। তো চলো এখন ড্রেস ফ্রেস ছাড়ি, ফ্রেশ হই, তারপরে আবার আসবো। রাস্তাতে এত রোদ। গুড মর্নিং দেবলীনার রোজ নাম চাই অনেক স্বাগত তোমাদের। তো আজকে যাচ্ছি গুলমার্গ, তার জন্য সকালবেলা রেডি হয়ে গেছি, মাম্মাম রেডি হয়ে গেছে। এবার আমরা চা খাবো, চা খেয়ে বেরিয়ে যাবো। এই যে গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং। মুছে যা, চলো চাটা দেখাই। হ্যাঁ চা কেমন মায়ের থেকে চা দেখাও, দেখাও মাকে দেখাতে দাও। গরম না, চা ঢালা চলছে, চা বিস্কিট খেয়ে তারপরে আমরা বেরোবো। মা হাতে ছড়াও, দাঁড়া, কে কে খাবে আমি রেখে দিই। না আগে ঢেলে নিক, হাতে পড়ে যাবে। ভাই খেয়ে আমাদের জন্য নিয়ে এসছে, আমরা খেয়ে এবার বেরোবো। ফয়েল পেপারে করে চা। এটা তলাটা দিলে পড়বে বলে আমি এই জন্য তলাটা দিবেন না, কালো চা থাকবে। এই আমার মাম্মা, এই যে মা, ও মামা এখানে মা ওয়ান বাবা, খাবে তো। আমার মা, এই হচ্ছে সবাই। আর একটা কে আর এই হচ্ছে চা। চা আমার লুক, উপরে গেঞ্জি নিচে জিন্স। নাম দেখো, কি দেখবো? দেখ গুচ্ছি, দেখো না, 1 2 বেরিয়ে পড়েছি। এই তো এটা নেবে, বেরিয়ে পড়েছি, ওরা আসছে পেছনে। আমরা বিয়ের উদ্দেশ্যে চশমাগুলো নিয়েছো তো? নিয়েছি, তাহলেই হলো। কেমন দেখাচ্ছে? লিপস্টিক ফিপস্টিক লাগাবি ছোটটুকু? না, লিপ বাম আছে তো। হ্যাঁ, এই ব্লগটাতে সোনমার্গ গুলমার্গ দুটোই অ্যাড করা আছে, কারণ খুব বেশি ক্লিপ নিইনি, নিজেরা একটু ঘুরেছি মন মতো করে, ওই জন্য আর ক্যামেরাটা বেশি বার করে আর ফটো বা এই ফটো মানে ফটো নিয়েছি, বাট ভিডিও খুব একটা বেশি করা হয়নি, তাই দুটো ক্লিপকে মিশিয়ে একটা ভিডিও করে দিয়েছি দুটো জায়গার। তো আমরা আজকে যাচ্ছি গুলমার্গ, কালকে গেছিলাম সোনমার্গ। তো এখন রাস্তাতে আছি, চাটা খেয়ে দেখলে বেরিয়েই পড়েছি রাস্তায়। এইটাও অনেকটা পাহাড়ের ওপরেই উঠতে হবে, এখানেও বরফ আছে, সেই একই জিনিস, জাস্ট জায়গাগুলো আলাদা। এখানে মানে হচ্ছে পাহাড় বরফ, আর তবে এখানে একটা মন্দির আছে শুনলাম, তো সেই মন্দিরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই। তো আমরা দেখলে তোমরা তো দেখবেই, তবে খুব বেশি ক্লিপ এখানে নিইনি। ওই যে বললাম, বসে এক জায়গায় সবাই গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করছিলাম একটু, সেই জন্য খুব বেশি ক্লিপ নেওয়া হয়নি। যে গাড়িতে বসে বসে মানে সবারই ঘুম ঘুম চোখ, ঘুমগুলো তো ঠিকঠাক ভোগ হচ্ছে না, ওই কোনো রকম ঘুমোচ্ছি, ভোরবেলা থেকে উঠে আবার রেডি হচ্ছি, বেরিয়ে পড়ছি, সারাদিন বাইরে দৌড়া ঝাঁপা ঘোরাঘুরি, আর বরফের পাহাড়ে হাঁটা মানে বুঝতেই পারছো পায়ে কতটা চাপ দিতে হয়। তখন তো মনের জোরে এসছি, ঘুরে যাচ্ছি, সেটা হয়েছে। বাড়িতে এসে প্রত্যেকে বুঝতে পারছি যে পায়ে ব্যথা হচ্ছে, আর কোথায় কোথায় ব্যথা হচ্ছে, কোথায় কোথায় লেগেছে।
তো এখন যত দিন যাচ্ছে ব্যথাগুলো একটু একটু করে আমরা বুঝতে পারছি। তখন তো জোশ ছিল, কাশ্মীর এসেছি, বেড়াতে যাচ্ছি, ঘুরছি, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো গুলমার্গ পৌঁছে যাওয়া যাক। আমরা গুলমার্গে এসে গেছি, তবে এখানে বেশি ঠান্ডা, বাকি যে দুটো জায়গায় গেছিলাম তার থেকে বেশি ঠান্ডা। এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে। হেঁটে হেঁটে যাচ্ছি এখন, এখানে বেশ 2-3 ঘন্টা টাইম পাস, তারপরে আবার বেরোবো। খাবার দাবার নিয়ে নিয়েছে, এখানে বসে গল্প গুজব ঘোরাফেরা কী সব আছে উপরে উপরে, এগুলো দেখে নিয়ে আর বেরোবো। বেশ ঠান্ডা, অন্যদিন ঠান্ডা পাইনি, আজকে না বেশ ঠান্ডা। এই যে গুলমার্গ। এখানে বললাম না একটা মন্দির আছে, সেই মন্দিরেই উঠেছি। হাফ সিঁড়ি জানো, আমার বেটু কিন্তু হেঁটেই উঠেছে, আর আমাদের হাঁপ ধরে যাচ্ছে। আমি একটু দাঁড়িয়ে তোমাদের চারপাশটা দেখাচ্ছি। এই যে মন্দিরটা, ভোলে বাবার মন্দির, তো ভেতরে গিয়ে তো অবশ্যই দেখাবো। এই দেখো সবাই উঠছে আর দাঁড়াচ্ছে, আর খাড়া সিঁড়ি, মানে প্রচণ্ড কষ্ট। তবে সিঁড়ির বেদিগুলো অনেকটা চওড়াই। যে শিব পার্বতী দুজনে পাশাপাশি বসে আছে, আর আমি বললাম তুমি তোমার পার্বতীকে নিয়ে বসে আছো, আমার শিবটাকে এত তাড়াতাড়ি কেন নিয়ে নিলে? এটাই আমি ঠাকুরের কাছে জানতে চেয়েছি। জানি না ঠাকুর জানাবে কি না, তবে এটাই আমার জানার বিষয়। তো গুলমার্গে অনেকক্ষণ বসে ঠাকুরের কাছে প্রণাম করে মনের সব কথা জানিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম। এই যে এই টানেলটা প্রায় 7-8 কিলোমিটারের টানেল, প্রচুর বড় টানেল। তো এবার সেইটার মধ্যে দিয়ে পেরোচ্ছি, তারপরে বাড়ি ঢুকে যাব। মানে সারাদিন ঘোরার পরে শরীর আর চলছে না এক কথায়। গুড ইভিনিং। ঘুরে টুরে এসে আর আমরা ঘরে ছিলাম, মারা একটু বেরিয়েছিল, বাজারে গেছিলো, লোকাল বাজারে, ওখানে ড্রাই ফ্রুটস নিতে, সেগুলো নিয়ে এলো, দিয়ে সমস্ত প্যাকিং করলাম। কাল তো বেরিয়ে যেতে হবে, কাল সকালটা অবশ্য ঘুরবো। এখান থেকে জম্মু যাওয়ার ফ্লাইট হচ্ছে তোমার বিকেলবেলা 5টা, 5:30 মনে হয়, না 5:30টায়। তো 5:30, 3টে পর্যন্ত হাতে সময় আছে, 3টে 3:30 পর্যন্ত। ততক্ষণে লোকাল সমস্ত জিনিস দেখবো, ডাল লেক আর কি সব আছে সেগুলো দেখে তারপরে শঙ্করাচার্যের, হ্যাঁ ওসব কি আছে ওগুলো সব দেখে তোমার বিকেলবেলা বেরিয়ে যাব। আর আমি আর মা সমস্ত প্যাক করে রেখে আর আছি। এই যে মা বসেছে, আর মা নাতনি খেলবে, পাথর কটা কুড়িয়ে রেখেছিল, সেই পাথর নিতে এসছে, সেই দিয়ে খেলবে এখন নাতনির সঙ্গে। এখন মনে হচ্ছে কখন ঘর পৌঁছাবো, কখন ফ্লাইটে উঠবো, আর কখন তারপরে ট্রেনে উঠবো, কখন পৌঁছাবো, এই হচ্ছে এখন চিন্তা। আচ্ছা ঠিকঠাক করে হ্যাঁ একটু ইয়ের মনে হয়, জ্যাকেটের মনে হয় হ্যাঙ্গারটা, তো এখন ওই চিন্তা বুঝলে যে কখন যাব। আর ভাল লাগছে না এখন, এই ঢাউস তিনছে যে একটা বড় কালো ব্যাগ, আর ওই দিকে ছোট দুটো সুটকেস যেগুলো এসেছিল সেটা, আর আমার পিঠ ব্যাগ এইটা। এবার এইগুলোকে নিয়ে যেতে হবে বুঝলে, এই হচ্ছে চিন্তা। তো চলো যেটা হবে করতে হবে, দেখতে হবে। অনেকটা বসি, তারপরে সন্ধেবেলা, মানে এখনো সন্ধে হয়নি, এখানে টাইম হয়ে গেছে সন্ধ্যের, বাট এখানে অনেক দেরি করে সন্ধে হয়। একটু বসি, তারপরে আবার দেখা যাবে কি করে না করে। এই যে আমাদের কাশ্মীরের কিছু স্মৃতি ইউটিউবে শেয়ার করে রাখলাম, যেটা সারা জীবনের জন্য থেকে যাবে। যদি আমার চ্যানেলটা থাকে তাহলে সারা জীবনের জন্য থেকে যাবে। তো সেই জন্য কিছু ছবি তুলে রেখেছিলাম, সেই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর আমার ভবিষ্যতের জন্য সঞ্চয়ও করে রাখলাম।
কেমন হয়েছে ছবিগুলো অবশ্যই জানিও। আর রাত্রিবেলার কোনো ভিডিও করিনি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো জানোই দেবলীনা ঠিকঠাক হয়তো ব্লগিং করতে পারে না, তবে যেরকম করতে পারি সেটা চেষ্টা করি। তো এই যে হচ্ছে দেখো বাবা মা, এই যে আমার মেয়ে ঘোড়া ভেড়া নিয়ে যা করছিল, ওরে বাবারে। তো আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করে দেব, কারণ আর কিছু দেখানোর নেই, যা দেখানোর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।